ডিজে বাপি প্রেজেন্টেশন ওই জীব গোস্বামীর হাতে সুন্দর করে একটা সোনার ঝাঁটা দান করেছিলেন। আজকে সেই ঝাঁটাটা পেয়ে দুঃখী কৃষ্ণদাস বক্ষ মাঝে তুলে নিয়ে সুন্দর করে তিনি আজকে ঝাড়ু দিচ্ছেন। হরি নাম বলো ভাই, নিতাই গৌর প্রেমানন্দের হরি বল হরি বল হরি বল বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, এই হরি নামে মানব জনম, হরি নামে মানব জনম, হরি নামে মানব জনম, হরি নামে মানব জনম, সফল হয়ে যায়। হরি নাম বলো ভাই, এই হরি নামে মানব জনম সরল হয়ে যায়। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, হরি নাম কৃষ্ণ নাম, হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইরকম করে ঝাড়ু দিতে দিতে হঠাৎ করে ওই কৃষ্ণদাস একটা নূপুর দেখতে পেয়েছে। এই নূপুর দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে নূপুরটাকে তিনি সুন্দর করে গচ্ছিত করে রাখলেন। তারপর কিছু সময় পরে যখন ললিতা সখী এসে বলল যে এইটা আমার নূপুর, কিন্তু তিনি দেখতে পেলেন যে মেয়েটা নূপুর চাইতে এসেছে তার চরণে দুটো নূপুর আগে থেকেই পরা রয়েছে। তাই বললে, তুমি এইরকম করে মিথ্যা কথা বলছো কেন? আরে আমি কত দূর থেকে এসেছি ভগবানের কৃপা পাওয়ার জন্য এই বৃন্দাবনের মাটিতে, আর তুমি বৃন্দাবনের গোপী হয়ে এরকম করে মিথ্যা কথা বলছো। তখন ললিতা সখী কি করলেন, স্বয়ং রাধা রানীকে এনে ওই স্থানে হাজির করলেন। রাধা রানীকে বললেন, ওই ছোট্ট দুঃখী যে ওগো রাধে, আমি তোমাকে নূপুরখানি পরিয়ে দিতে চাই, তবে পরানোর আগে নানা দিক থেকে ছোট্ট দুঃখী পরীক্ষা করে নিলেন। পরীক্ষা করে নিয়ে তিনি সুন্দর করে আজকে নূপুরটা ওই রাধা রানীর চরণতলে পরিয়ে দিতে চাইলেন। আর যখন পরিয়ে দিতে চাইলেন তখন রাধা রানী ওই নূপুরটা নিয়ে কি করলেন, সুন্দর করে দুঃখীর ললাটের মধ্যে একটা তিলক তৈরি করে দিলেন, যেই তিলকের নাম হলো নূপুর তিলক। তাই গৌর ভক্ত মণ্ডলী,
গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা এইরকম করে নপুর তিলকের সৃষ্টি হলো। আর তারপর সুন্দর করে রাধা রানীর চরণ লাভ করলেন ছোট্ট দুঃখী। জগৎ সংসারে দুঃখী দাসের নাম চারিদিকে ময় ছেয়ে গেল। তাই জগৎ সংসারে সবাই বলে উঠল, জয়ধ্বনি দিতে লাগলো, দুঃখী কৃষ্ণ দাস কি জয়, দুঃখী কৃষ্ণ দাস কি জয়, দুঃখী কৃষ্ণ দাস কি। জয়। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই যে সুন্দর করে রাধা রানী স্বয়ং ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই কথা সর্বত্র যখন ছড়িয়েছে, তখন একজন কি করেছে, পাষণ্ড লোক সুন্দর করে হৃদয় চৈতন্যের কান ভারী করার জন্য তার কাছে গিয়ে বলে বললেন, শোনো হৃদয় চৈতন্য, তুমি যাকে একদিন পরম ভক্ত বলে তোমার আশ্রমে জায়গা দিয়েছিলে, যাকে তুমি শিষ্য বলে দীক্ষা দিয়েছিলে, সে তো বৃন্দাবনের মাটিতে গিয়ে বড় ভণ্ডামি আরম্ভ করেছে। আরে বৃন্দাবনের মাটিতে গিয়ে বলছে যে সে নাকি রাধা রানীর চরণের নূপুর গুড়িয়ে পেয়েছে, আবার রাধা রানী নাকি নিজ হাতে করে সেই নূপুর দিয়ে ললাটের মধ্যে একটা তিলক সেবা করে দিয়েছে। হৃদয় চৈতন্য মনে মনে বলে উঠলেন, এত বড় পাষণ্ড! আমি যাকে ভালোবেসে আমার শিষ্য বলে ওই বয়সের ছেলেকে আমি দীক্ষা দিলাম, সে এইরকম ভণ্ডামি আরম্ভ করেছে। তাই ওই উল্কার নেই হৃদয় চৈতন্য ঠাকুর বৃন্দাবনের মাটিতে গিয়ে দুঃখীকে বলে উঠল, দুঃখী, তোমার এত বড় স্পর্ধা হলো কি করে? তুমি এইরকম করে লোকমাঝে লোকের সেন্টিমেন্ট নিয়ে ভণ্ডামি আরম্ভ করেছো। দাও তিলক মুছে দাও, তিলক মোছো এই মুহূর্তে, এই মুহূর্তে তিলক মোছো বলছি। ছোট্ট দুঃখী দাস গুরুদেবের চরণ তলে আছাড় খেয়ে পড়লেন। গুরুদেব, ও গো গুরুদেব, আপনা হতে আমি এই ভক্তি জীবনে এসেছি, আপনার জন্যই আমি ভক্ত হতে পেরেছি। এই দেহ তো আপনার, তাহলে এই তিলক যদি প্রকৃত মুছতেই হয়, তাহলে আপনি নিজের হাতেই মুছে দিন না। হৃদয় চৈতন্য বলে বলল, শোন, তাই হবে। এই বলে ভিজে একটা কাপড় নিয়ে ক্রোধান্বিত অবস্থায় হৃদয় চৈতন্য কি করছে? হৃদয় চৈতন্য আজকে দুঃখী কৃষ্ণ দাসের ললাট থেকে তিলক মোছার চেষ্টা করছে। তিলক মো, তিলক মো, তিলক মো। কিন্তু যত তিলক মুছতে যাচ্ছে, তিলকটা তত উজ্জ্বল হচ্ছে। এমন দৃশ্য দেখে, এমন দৃশ্য দেখতে পেয়ে কি করছে? হৃদয় চৈতন্য লাঠি দিয়ে ওই ছোট্ট দুঃখীর দেহের মধ্যে আঘাত করছে। এই অবস্থায় জীব গোস্বামী পাদ তিনি হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে এলেন। এসে বলে উঠলেন যে আপনার শিষ্য, আপনি তাকে আঘাত করছেন, করতেই পারেন, কিন্তু ছেলেটা যদি মরে যায় তাহলে ওর বাবা মাকে আপনি কি উত্তর দেবেন? তাই এইভাবে ওর দেহের মধ্যে আঘাত না করে আপনি ছেড়ে দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীব গোস্বামী পাদ যখন এমন কথা বলেছেন, হৃদয় চৈতন্য আর ছেলেটাকে আঘাত করলেন না, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন তার হৃদয় থেকে যে গৌরকে দীর্ঘদিন ধরে তিনি হৃদয় মাঝে রেখেছিলেন, সেই গৌর আজকে সচল হয়ে বলে বললেন, শোন হৃদয় চৈতন্য, আজকের পর থেকে আমি আর তোর বক্ষস্থলে থাকবো না,
এতদিন ধরে তুই যে আমাকে বক্ষস্থলে জড়িয়ে ধরে রেখেছিলি, তোর মধ্যে আমি আর থাকবো না। আমি আজ এই মুহূর্ত থেকে তোর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। হৃদয় চৈতন্য তার ভুলটা বুঝতে পারলেন, ভুল বুঝতে পেরে প্রভুর কাছ থেকে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে শুধু একটাই নিবেদন জানালেন, প্রভু ওই চরণ তুমি আমাকে একবার ধরতে দিও। তাই গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। চরণ চরণ ধরিতে চরণ ধরিতে নিয়োগ আমারে, নিও না নিও না সরাই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও, দিও না ফেলায় ছড়ায়। চরণ ধরিতে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। গো আমারে, নিও না নিও না সরাই। জীবনে মরণে সুখ দুঃখ দিয়া বুকে ধরিয়া হৃদয়ে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। ধরিতে দিও গো
গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এইভাবে জগৎ সংসারে ছোট্ট দুঃখী যিনি কিনা কৃষ্ণদাস আখ্যা পেয়েছিলেন, উপাধি পেয়েছিলেন, তিনি কৃষ্ণের চরণ, শ্যামের চরণ লাভ করলেন। জগৎ সংসারে পরম ভক্ত শ্যামানন্দ নাম হিসেবে তার পরিচয় হয়ে গেল। জগৎ সংসার সবাই তার নামে জয়ধ্বনি দিতে লাগলেন। তো সবাই মিলে সেই ভক্তের জন্য নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল। এইখানে ভক্তে আর ভগবানের মিলন ঘটে গেল। পরবর্তী দল আসছেন, আপনারা একটু অপেক্ষা করুন, দিয়ে প্রাণ ভরে কীর্তন গান আপনারা আস্বাদন করবেন। সবাই মিলে বলুন ভগবান কৃষ্ণ চন্দ্র কি, রাধা রানী কি, চৈতন্য মহাপ্রভু কি। জয়। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, পরবর্তী দল যতক্ষণে আসছে আপনাদের সামনে আমরা দু একটা গান আস্বাদন করাচ্ছি, আপনারা আস্বাদন করুন। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভজ কৃষ্ণ বলে হে হে, দুটি বাহু তুলে নাচো নমো, একবারে হরি বলে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নামো হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নমো হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নামো হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নমো হরি বলে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। ভজ কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নামো হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নমো হরি বলে। এই নামে জ্বালা দূরে যাবে, এই নামে মনে শান্তি পাবে। এ নামে জ্বালা দূরে যাবে, এ নামে মনে শান্তি পাবে। এই নামে জ্বালা দূরে যাবে, এই নামে মনে শান্তি পাবে। এ নামে জ্বালা দূরে যাবে, এ নামে মনে শান্তি পাবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নামো হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নমো হরি বলে।
কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। ও এলামে নাই কোনো চিন্তা, এলামে নাই কোনো ভাবনা। এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। এলামে নাই কোনো চিন্তা, এলামে নাই কোনো ভাবনা। কোথায় বদন ভরে হরি বলে নেচে নেচে বলো হাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন হরি বলে। ভজ কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন হরি বলে। কৃষ্ণ বলে নিতাই গৌর প্রেমানন্দের হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন হরি বলে। ও বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল গোলাপি সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। দেখে যা তোরা বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। দেখে যা তোরা। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, चैतन्य महाप्रभु की। वृंदावने फूल फुटेছে বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা।
কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও গো বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ভজ আনন্দ নব ঘন হেরি সুন্দর নয় ভিড়া চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন জয় আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন ভীরা তব চরণে শরণ নীলা ধন্য এ ত্রিভুবন ভজ আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন ভিড়া চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য এ ত্রিভুবন ওগো কৃষ্ণ যে ভক্ত ভিখারি গিরি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারি হরি কুঞ্জ কানন বিহারী ওগো কৃষ্ণ যে ভক্ত ভিখারি গিরি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারি হরি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ কে সব মুরারি কৃষ্ণ কে সব মুরারি নামে দেবায় মধুধা জয় আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য এ ত্রিভুবন জয় আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য এ ত্রিভুবন এসো সবাই মিলে গাইব মধুর কৃষ্ণ নাম 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। জয় রাধে জয়